বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগে ঘুষ দিতে হতো ১ লাখ টাকা, এখন দিতে হয় ৫ লাখ টাকা। গতকাল ঢাকার সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক বই প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান, যা তাকে একটি বড় ব্যবসায়ী জানিয়েছেন। অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের অর্থনীতি, শাসন ও ক্ষমতা যাপিত জীবনের আলেখ্য বইয়ের মোড়ক উন্মোচন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। মির্জা ফখরুল বলেন, দেশে কোথাও সুশাসন নেই, প্রশাসন ও পুলিশের মধ্যে কোনো পরিবর্তন হয়নি। তবে রাতারাতি সংস্কার সম্ভব নয়, এজন্য সময় লাগবে। তাই গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়াই বসে থাকা ঠিক হবে না। জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে। তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ দেশের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। রাজনৈতিক দলগুলো অবশ্যই জনস্বার্থে কাজ করবে বলে আশা করা উচিত। অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেন, দেশে ভালো কোনো প্রতিষ্ঠান নেই বললেই চলে। আইনের শাসন পুরোপুরি ব্যাহত হয়েছে, প্রক্রিয়াগুলো ধ্বংসপ্রায়, আর যারা দায়িত্বে আছেন তাদের মনোভাবেও কোনো পরিবর্তন হয়নি। তিনি বলেন, অনেকেই মনে করেন সবকিছু বাদ দিয়ে নতুন করে শুরু করা উচিত, কিন্তু সেটা বাস্তবসম্মত নয়। এখন কাজ করানো হয় মাথায় হাত বুলিয়ে বা ধমক দিয়ে। সালেউদ্দিন আরও বলেন, প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের ক্ষমতার কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নেই। এর ফলে সংস্কার করা গেলে কোনো ফল পাওয়া যাবে না। তাই রাজনৈতিক দলের মধ্যেও সংস্কারের প্রয়োজন রয়েছে। শেষে অনুষ্ঠানের বক্তারা সবাই একমত, দেশে দুর্নীতির মাত্রা বেড়ে যাওয়া বন্ধ করতে গণতান্ত্রিক সংস্কার এবং সুশাসন প্রতিষ্ঠা জরুরি। না হলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে।